ওম নমঃ শিবায়। আমাদের কর্মই কি আমাদের সমস্যার মূল কারণ? আমরাই কি আমাদের সমস্যার জন্য দায়ী? জানবো আজকের ভিডিওতে। আমাদের জীবনে যে সমস্যা আসে তার কারণ কি আমাদের কর্মই? যে সমস্যায় আমাদের জীবনে আসে বাস্তবে তার কারণ আমাদের দ্বারা করা কর্ম। কর্মের ফল আজ না হয়তো কাল ভোগ করতেই হয়। আজ এই বিশাল সংসারে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। কারো জীবনে ছোট সমস্যা তো কারো জীবনে বড় সমস্যা। আর আমরা এটাও জানি যে সবার জীবনে একই রকম সমস্যা থাকে না, কিন্তু সমস্যা কিছু না কিছু অবশ্যই থাকে। তো আমাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা সমস্যার মধ্যে থেকেই সমস্যার হাল খুঁজে বের করেন। আবার এমন কিছু মানুষ আছেন যারা সমস্যার কাছে হেরে যান, ফলে নিরাশ হয়ে পড়েন, দুঃখী হয়ে পড়েন। তাই ভগবান বলেছেন, সমস্যায় কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ চাবি বিনা যেমন কোনো তালা হয় না, তেমনি এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না। ধৈর্য সহকারে ভগবানের প্রতি ভরসা থাকলে অবশ্যই সমস্যার সমাধান মিলে যায়। আমরা রাস্তায় চলতে চলতে ট্রাফিক সিগন্যাল লাল হলে গাড়ি দাঁড় করিয়ে দিই আর 1-2 মিনিট শান্ত হয়ে বসে থাকি। তারপর সবুজ হলে আবার চলতে শুরু করি। নির্বিঘ্নে শুভযাত্রাকে সম্পূর্ণ করার জন্যই ট্রাফিক সিগন্যাল লাল থেকে সবুজ, আবার সবুজ থেকে লাল হয়। ঠিক সেরকমই জীবনে কোনো সমস্যা এলেই ট্রাফিক সিগন্যাল লাল মনে করে শান্ত হয়ে যেতে হয় আর শান্তির সঙ্গে ভগবানকে স্মরণ করতে হয়। তাকে সমস্যার কথা খুলে বলতে হয়, আর এতেই সমস্যার সমাধান মিলে যায়। আমাদের পূর্বকর্মের ফলস্বরূপ আমাদের বর্তমান জীবনে নানা রকম সমস্যা আসে, আবার জীবনে নানা রকম সুখ সুবিধাও আসে। এমন নয় যে আমরা কর্ম যাই করি না কেন শুধু সমস্যাই আসতে থাকে। আমরা যেমন খারাপ কর্ম করি তেমনি ভালো কর্ম করি, সেই অনুসারেই তো জীবনে কখনো খুশি আসে ভালো কর্মের পুরস্কার হিসাবে, আবার কখনো দুঃখ আসে খারাপ কর্মের সাজা হিসাবে। দিন রাতের মতন সুখ দুঃখ পুরস্কার সাজা আসতেই থাকবে। যেমন ধরুন, আমি বাজারে গেছি বাজার করতে, বাজার করে বাড়ি ফিরে হিসাব করে দেখি কিছু টাকা কম হচ্ছে। মনে হলো হয় টাকাটা কোথাও পড়ে গেছে, না হয় কাউকে ভুল করে বেশি দিয়ে এসেছি। এমন অভিজ্ঞতা কিন্তু আমাদের অনেকেরই আছে। আবার কখনো বা ট্রেনে বাসে মোবাইল টাকা প্রভৃতি কিছু পকেটমারি হয়ে যায়। এরকম হবার কারণ কি? আমি বা আমরা কখনো কোনো এক সময় এমন কর্ম করেছি যেটা নীতিবিরুদ্ধ, যেটা আমার করা উচিত নয়। যেমন কারো কাছ থেকে কিছু টাকা বা কোনো জিনিস ফিরিয়ে দেবার শর্তে ধার নিয়েছি, কিন্তু শর্ত অনুযায়ী তার সেই জিনিস বা টাকা ফেরত দিলাম না। ভাবলাম আমার টাকাটা বেঁচে গেল, কিন্তু বন্ধু না, আমি ঋণী রয়েই গেলাম। আর এই ঋণ আমাকে শোধ করতেই হবে যে কোনোভাবে, স্বইচ্ছায় না হলে অনিচ্ছায়। আবার আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি, দুর্ঘটনা কিংবা অসুখের কারণে অনেক কষ্ট পেতে হয়, আবার অনেক টাকা পয়সাও খরচ হয়। এই যে কষ্ট পাওয়া, টাকা পয়সা খরচ হয়ে যাওয়া, এ সবই কিন্তু বড় ধরনের সাজা, যা আমাদেরই পূর্বকর্মের ফল। পূর্বে এমন কোনো অপকর্ম করেছি যার ফলস্বরূপ এমন দুঃখ ভোগ। তো বন্ধুরা, এভাবে আমরা আমাদের কর্মের ফল ভোগ করি। অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে ঘটিত কোনো ঘটনার জন্য আমরা কাউকেই দোষ দিতে পারি না, কেননা আমাদের সঙ্গে ঘটিত প্রতিটি ঘটনার বীজ আমরাই ভূতকালে বপন করে রেখেছি। অন্য কারোর কর্মের ফল আমরা ভোগ করি না,
বা কারোর জন্য আমাদের কোনো সমস্যা হয় না। আমরা কখনো এমন ভাবি যে অমুক ব্যক্তি আমাকে দুঃখ দিয়েছে বা অমুক ব্যক্তি আমাকে সুখ দিয়েছে। আসলে এটি আমাদের ভুল ধারণা। ওই ব্যক্তি তার নিজের কর্ম করেছে মাত্র, আর তার কর্মের মধ্যে দিয়ে আমি আমার কর্মের ফল প্রাপ্ত করেছি, সুখ অথবা দুঃখ রূপে। বাস্তবে ওই ব্যক্তি হলো মাধ্যম মাত্র। স্বয়ং ভগবান এসে আমাকে আমার কর্মফল স্বরূপ পুরস্কার অথবা সাজা দেবেন না। এই বিশাল সংসারে যাদের সঙ্গে জীবনযাপন করছি তাদেরকেই মাধ্যম করে আমি আমার কর্মফল প্রাপ্ত করব। আর কি হয়, আমাদের কর্ম আমাদের মনে থাকে না। 1 মাস বা 1 বছর আগে আজকের দিনে আমি কি কর্ম করেছি আমার মনে নেই। স্বয়ং পরমাত্মা বলেছেন, আমরা আত্মারা কয়েক জন্ম ধরে কর্ম করে আসছি, তাহলে পূর্বজন্মের কর্ম কিভাবে মনে থাকবে? আমাদের আত্মা সেই কর্মকে কয়েক জন্ম ধরে সঙ্গে করে চলছে। টাকা পয়সা, ধন সম্পত্তি, আত্মীয় পরিজন কাউকেই সঙ্গে করে এই ধরাধামে নিয়ে আসিনি, আর কাউকেই সঙ্গে করে নিয়ে যাব না। কিন্তু প্রতি জন্মের কর্ম আমার সঙ্গে অবশ্যই যাবে। সেই জন্য আমাদের সর্বদা সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। গীতায় বলা হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে ভালোই হবে। আমরা পূর্বে যাই কর্ম করি না কেন সেগুলির চিন্তা না করে পরমাত্মার স্মরণে থেকে সেই কর্মগুলিকে শোধ করতে হবে। আর বর্তমানে যে কর্ম করছি তার দিকে বিশেষ ধ্যান দিতে হবে। কোনো প্রকার ভুল কর্ম করা যাবে না। আমরা যদি কাউকে দুঃখ দিই তো দুঃখ ফিরে আসবে, আর যদি সুখ দিই তো সুখ ফিরে আসবে। আমরা অন্যদের মধ্যে সুখ অথবা দুঃখ যেটাই বাড়বো সেটাই নির্দিষ্ট সময়ে আমাদের কাছে ফিরে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতি নিজের কাছে কিছুই রাখে না। প্রকৃতিতে যাওয়া প্রতিটি জিনিস প্রকৃতি ফিরিয়ে দেয়। যেমন একটি বল যদি ওপরের দিকে ছুঁড়ে দেওয়া হয় তো নির্দিষ্ট সময়ের পরে বলটি আবার আমার কাছেই ফিরে আসবে। ঠিক তেমনি প্রতিটি কর্মের ফল আমাদের কাছে নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই ফিরে আসে। তো বন্ধুরা, আজকের শিক্ষণীয় বিষয় হলো আমরা প্রতিটি কর্ম বিচার বিবেচনা করে করব। সর্বদা সচেতন থাকব যাতে আমার দ্বারা কোনো ভুল কর্ম না হয়। কখনো যেন বলতে না হয় যে আমার সঙ্গে কেন এমন হলো। কর্মের প্রতি সজাগ আর পরমাত্মার প্রতি ধ্যান রেখে চলতে হবে, তবে জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে। জীবনে না আসবে কোনো সমস্যা, আর না খুঁজতে হবে সমস্যার সমাধান। বাস্তবে আমাদের অতীত হলো আমাদের বর্তমান, আর আমাদের বর্তমানই হলো আমাদের ভবিষ্যৎ। আমাদের কর্মই আমাদের সমস্যার মূল কারণ। আমরাই আমাদের সমস্যার জন্য দায়ী। বন্ধুরা, সবাই সবার জীবনকে সঠিক পথে চালিত করুন, আধ্যাত্মিক পথে চালিত করুন, স্বয়ং পরমাত্মার দেখানো পথে চলুন। কৃপণতা না করে নিজের উন্নতি নিজে করুন। সবাই দুঃখহর্তা সুখকর্তা পরমাত্মার ছত্রছায়ায় ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সৎপথে চলুন, সৎকর্ম করুন, আর সুখময় জীবন উপভোগ করুন। ধন্যবাদ।